ফাঁপড়ে পড়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে বাগুইহাটি থানায় যে এফআইআর করা হয়েছে তা খারিজ করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। নির্বাচনী প্রচারে কুরুচিকর ও উস্কানিমূলক মন্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই অভিযোগ তুলে অভিযোগ দায়ের হয়েছে বাগুইহাটি থানায়। এবার সেই এফআইআর থেকে নিজের নামে নিষ্পত্তি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু নির্বাচনী সভায় ঠিক কি বলেছিলেন অভিষেক? আমি অমিত শাহকে বলবো 4 তারিখ বাংলায় থাকবেন আপনি, 4 তারিখ দেখা হবে। আপনার কত বুকের পাটা, আপনি বাংলার মানুষকে বলছেন 23 তারিখ সব ঘরে ঢুকে থাকবে। আরে মমতা ব্যানার্জির উদারতা, বদলা নয় বদল চাই। আর আমি মমতা ব্যানার্জির মতো উদার নই, বিজেপির সাথে বেশি উদারতা দেখাতে নেই। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে, তৈরি থাকো। 4 তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক। আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকবো। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখবো। আমি অমিত শাহকে বলেছি যদি বুকের সৎসাহস থাকে তাহলে 4 তারিখ কলকাতায় থাকবেন, বেলা 12টার পর দেখা হবে। অভিষেকের পদক্ষেপ নিয়ে রাজ্যবাসীর মনে একটাই কবিতা এখন ঘুরপাক খাচ্ছে, চিরদিন কাহারও সমান নাহি যায়, আজিকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়। কারণ তৃণমূল জামানায় বারংবার হাইকোর্টের মুখাপেক্ষী হতে হয়েছে বিরোধীদের। তৃণমূল সরকারের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দিয়ে ফাঁসানোর চেষ্টা হয়েছে বিরোধীদের। বর্তমান মুখ্যমন্ত্রীকে আজকেও তৎকালীন প্রশাসন কম কসুর করেনি। বহু মিথ্যা মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছিল। আর ততবারই হাইকোর্ট থেকে রক্ষা কবচ নিয়ে রাজ্যবাসীর স্বার্থে লড়াই চালিয়ে গেছেন শুভেন্দু। এখন রাজ্যপাট হারিয়ে কার্যত গৃহবন্দী তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক। আর এবার নিজের কৃতকর্মের মাসুল গুনতে হচ্ছে তাকে। তবে অভিষেকের হাইকোর্টের দ্বারস্থ হওয়া নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি শিবির। মানুষের সঙ্গে, বিরোধীদের সঙ্গে, পশ্চিমবঙ্গের আম বাঙালির সঙ্গে যে অত্যাচার হয়েছে, পশ্চিমবঙ্গের জল জমি জঙ্গলের সঙ্গে যে অন্যায় হয়েছে, তার জন্য আদালতে যেতেই হবে। কিন্তু এইসব আগাম জামিন এই ধরনের দুষ্কৃতীদের মাথারা যদি পেয়ে যায়, যাদের উৎসাহে একের পর এক মায়ের কোল খালি হয়েছে, একের পর এক মহিলার সম্ভ্রমহানি হয়েছে, তারা যদি ছাড়া পেয়ে যায় তাহলে সেটা খুব একটা আইনি বিষয় হবে বলে আমি মনে করছি না। যেটাই হবে রাজ্য সরকারও দেখবে, আর আদালতে উনি যদি আবেদন করেন তাহলে আদালত বিচার করবেন। অভিষেকের আবেদনের প্রেক্ষিতে এখন আদালত কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার। অভিরূপা হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।